দেখছি টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে এবং আজকের দিনের সবথেকে বড় ঘটনাক্রমের দিকে নজর রাখবো। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আর তারপরে ইডির বিরুদ্ধে এফআইআর করতে তৎপরতা পুলিশের। ইডির বিরুদ্ধে এফআইআর করতে কলকাতার বিধাননগর পুলিশের তৎপরতা। শেক্সপিয়ার সরণি থানা, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় শতপ্রণোদিত মামলার প্রস্তুতি পুলিশের। আইপ্যাকে অফিস এবং যে কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে যে ইডির হানা, এবার ইডির বিরুদ্ধেই এফআইআর এর তৎপরতা পুলিশের। ইডির বিরুদ্ধে দুটি থানা, কলকাতা এবং বিধাননগর পুলিশের তৎপরতা। শেক্সপিয়ার সরণি এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স এই দুই থানায় শতপ্রণোদিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সুজয় আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো জানাচ্ছেন। সুজয়, কি মর্মে এই অভিযোগ ইডির বিরুদ্ধে করা হবে? তাকে ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশকে মামলা করার কথা বলেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, শেক্সপিয়ার সরণি থানায় সেখানে পুলিশ সুমোটো মামলা রুজু করতে চলেছে এবং একই সঙ্গে প্রতীক জৈন বা তার পরিবারের তরফ থেকে কেউ অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে মামলা রুজু করতে চলেছে। এবং একই সঙ্গে যেহেতু সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিসটা সেটা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার মধ্যে পড়ে, অর্থাৎ বিধাননগর কমিশনারেটের সেই থানাতেও একটি মামলা রুজু হতে পারে এবং তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে যে সুমোটো মামলা, সেখানে পুলিশের কাজে বাধা দান, বলপূর্বক আটকে রাখা, পুলিশকে না জানিয়ে তল্লাশি অভিযান, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধারাগুলি যুক্ত হতে চলেছে ইডির বিরুদ্ধে। অর্থাৎ যে সমস্ত অফিসাররা প্রতীক জৈনের শেক্সপিয়ার সরণিতে তার যে বাড়ি রয়েছে লাউডন স্ট্রিটের 7 নম্বর লাউডন স্ট্রিট। সুজয় আমাদের প্রতিনিধি আরো আপডেট দিচ্ছেন এবং তার মধ্যেই যেটা গুরুত্বপূর্ণ তথ্য সুজয় আমাদের প্রতিনিধি জানালেন যে পুলিশ মূলত যে সমস্ত ধারাগুলো অভিযোগগুলো এনে এই ইডির বিরুদ্ধে অভিযোগ করছে যে পুলিশকে না জানিয়ে অভিযান করা এবং এর পাশাপাশি আরো বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। ইডির বিরুদ্ধে এফআইআর করতে কলকাতা এবং বিধাননগর পুলিশ তৎপরতা শুরু করেছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই এফআইআর এর এই তৎপরতা পুলিশের। সুজয় আমাদের সঙ্গে আছেন। সুজয়, আরো একটু নির্দিষ্ট করে জানতে চাইবো কোন মর্মে পুলিশ এই মামলার দিকে এগোচ্ছে, এই অভিযোগের এফআইআর করতে চলেছে? দেখো, মূলত পুলিশের কাজে বাধা দান, অর্থাৎ যেহেতু পুলিশ সেখানে সরকারি কাজে গিয়েছিল, পুলিশকে অর্থাৎ লোকাল থানাকে ইনফর্ম না করে যাওয়া, এই ইনফর্ম না করে যাওয়ার বিষয়টি এর আগে আদালতে প্রশ্ন উঠেছিল যখন ইডি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল। সেই তল্লাশি অভিযানের সময় পরবর্তীতে যখন বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, সেখানে অভিযোগ করা হয়েছিল বা রাজ্য পুলিশ অভিযোগ করেছিল যে ইডি এই তল্লাশি অভিযানের বিষয়টি তাদেরকে জানায়নি। এক্ষেত্রেও প্রতীক জৈনের বাড়িতে যে ইডি টিম পৌঁছেছিল, সেখানে একদম প্রতীক জৈনের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে শেক্সপিয়ার সরণি থানা, শুধুমাত্র কয়েকটা দোকান পার করলে শেক্সপিয়ার সরণি থানার আমরা দেখলাম যে আমার সহকর্মী কৌস্তব সেখানে ছিল। আমরা দেখলাম যে ইডি যখন তল্লাশি চালাচ্ছিল তখন প্রথমে স্থানীয় থানা অর্থাৎ শেক্সপিয়ার সরণি থানার থেকে পুলিশ কর্মীরা যান, সেখানে তাদের সঙ্গে সিআরপিএফের একটা বচসা হয়। তার কারণ পুলিশ যেখানে তল্লাশি চলছে সেখানে প্রবেশ করার চেষ্টা করে, আর ইডির যে কোনো তল্লাশি অভিযানে কিন্তু বাইরের কাউকে তারা অ্যালাউ করে না। এমনকি যে প্রিমাইসেসে, সেটা বাড়ি হোক, অফিস হোক, গোডাউন হোক, সেখানে যখন তল্লাশি চালানো হয় সেখানে যে বা যারা থাকেন তাদের ফোন কেড়ে নেওয়া হয় যাতে তারা কোথাও যোগাযোগ করতে না পারে। এক্ষেত্রেও প্রোটোকল মেনেই ইডি যেটা করছিল তেমনটাই তারা দাবি করছে, তাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই তারা করছিল। কিন্তু কলকাতা পুলিশ অভিযোগ করছে যে তাদেরকে কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশকে জানানো হয়নি, তার পাশাপাশি বলপূর্বক বা জোরপূর্বক আটকে রাখা হয়েছে, এই সংক্রান্ত অভিযোগগুলি আনা হচ্ছে। এখন দেখার এই সমস্ত অভিযোগগুলো সামনে এনেই কলকাতার বিধাননগর পুলিশের তরফ থেকে তৎপরতা নেওয়া হচ্ছে যে ইডির বিরুদ্ধে তারা এফআইআর করবে। আইপ্যাকের বাড়ি অফিসে ইডির তল্লাশির পর এফআইআর এর হুঁশিয়ারি দিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার শুনুন। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি, এটা আমাদের কাগজপত্র, আমার দলের। ये तो पता चलेगा, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है, वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, তারপরেই কলকাতা এবং বিধাননগর পুলিশের তরফ থেকে ইডির বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। পুলিশকে ইনফর্ম না করে যাওয়া এবং কাজে বাধা দেওয়া, এই সমস্ত অভিযোগ সামনে রেখেই পুলিশ এফআইআর করবে বলে আমরা জানতে পারছি। কি প্রতিক্রিয়া আপনার?
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আচরণ করেছেন আজকে, এবং এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কয়লা চুরি, গরু চুরি, অনেক কিছুর অভিযোগ উঠেছে। আজকে আর প্রথম মুখ্যমন্ত্রীকে দেখলাম যে ফাইল চুরি করতে, এবং সেই ফাইল উনি বলছেন যে আমার ক্যান্ডিডেট সংক্রান্ত, অথচ ফাইলের উপরে লেখা আছে ফেব্রুয়ারি 22, 2000 সালের ফাইল তিনি নিয়ে গেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে বাধা দিলেন ইডির কাজে, তো ইডি তার আইন অনুসারে ব্যবস্থা করবে। আমরা দেখলাম সংবাদ মাধ্যমে যে ইডি হাইকোর্টে যাচ্ছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবে। এইভাবে তো ভারতবর্ষের একটি সংবিধান স্বীকৃত সংস্থার কাজে যদি বাধা দেওয়া হয়, তো সাংবিধানিক সংকট। তাহলে রাজ্যপাল, রাষ্ট্রপতি ভাববে তারা কি করবে এই সাংবিধানিক সংকট মেটাতে, এটা তাদের এখতিয়ার। ধন্যবাদ সুকান্ত বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এবার আপনাদের শোনাবো সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য। তিনি বেআইনি কাজ করেন তল্লাশি চলাকালীন, তার এই ভূমিকা শুধু নিন্দনীয় নয়, আইনত অপরাধ। আমাদের দেখতে হবে ইডি ইতিমধ্যে এফআইআর করেছে কিনা। সিজ যেগুলো করার কথা সেগুলো যখন তুলে নিয়ে যাচ্ছে, তারা সেই ডকুমেন্টসগুলো যখন নিয়ে যাচ্ছে, এটা চোরাই কাজ, স্মাগল আউট। এটাকে স্মাগল আউট করেছেন উনি। সরকারের তার কোনো অধিকার নেই। আর এইটাকে যখন তৃণমূল অফিসের গাড়িতে নেওয়া হয়েছে, তৃণমূলের গাড়িতে, এবং মুখ্যমন্ত্রী যখন করেছেন, তাহলে এইখান থেকেই সাইমালটেনিয়াসলি তদন্ত ইনভেস্টিগেশনিং এজেন্সি তারা মুখ্যমন্ত্রীর বাড়ি, অভিষেকের বাড়ি, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিস এবং তৃণমূলের দপ্তরগুলোতে কেন রেড করবে না? কারণ তাহলে এই ধরনের অনেক চোরাই মাল আছে যেগুলো জনসমক্ষে তিনি আনতে চান না। ইডি এফআইআর করে কিনা মোহাম্মদ সেলিম এই প্রশ্ন তুলেছেন। এবার আপনাদের জানায় যে ইডি কি অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে সরাসরি বাধা দেওয়ার অভিযোগ এনেছে ইডি। ইডি একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছে। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। ইডি যেটা বিবৃতিতে লিখছে সেটা আপনাদের জানাচ্ছি, এবং সেখানে লেখা হয়েছে তদন্তে গুরুত্বপূর্ণ নথি আর ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর আইপ্যাকের অফিসের কনভয় নিয়ে যান মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ জোর করে নথি ছিনিয়ে নিয়ে যান। কয়লাকাণ্ডে তদন্তে নাম উঠে এসেছে আইপ্যাকের। কয়লা পাচারের 10 কোটি টাকা পেয়েছে আইপ্যাক। সেই মামলা তদন্তে মোট 10 জায়গায় তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই দাবি করেছে ইডি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। একেবারে ইডি সরাসরি এবার বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে, অত্যন্ত গুরুতর অভিযোগ। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নথি সেটা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করছে কেন্দ্রীয় এজেন্সি। দেখো, শুধুমাত্র যে প্রেস রিলিজ দিয়ে তারা এই বিবৃতি দিয়েছে বা এই অভিযোগ সামনে তুলে ধরছে তা কিন্তু নয়। তার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে মুখ্যমন্ত্রীর আজকের এই যে ভূমিকা, সেই ভূমিকাকে সামনে রেখে তাদের তদন্তে যে বাধা দেওয়া হয়েছে বা বেশ কিছু নথিপত্র, ইলেকট্রনিক এভিডেন্স সেগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই বিষয়টাকে উল্লেখ করে তারা কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে জরুরি ভিত্তিতে আগামীকাল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হতে চলেছে। এবং তোমাকে আরও যে বিষয়টা জানাবো, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে কমার্শিয়াল কমপ্লেক্সে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এরই 11th ফ্লোরে কিন্তু রাজনৈতিক যে পরামর্শদাতা হিসাবে বা ভোট কুশলী হিসাবে রাজ্যের শাসক দলকে সাহায্য করার যে সংস্থা অর্থাৎ আইপ্যাকের যে মূল অফিস, সেই অফিস কিন্তু এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের 11th ফ্লোরে প্রায় 11 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আধিকারিকরা এখানে তল্লাশি অভিযানে এসেছেন, তারা কিন্তু এখনও তাদের তল্লাশি অভিযান জারি রেখেছেন। এবং এই আইপ্যাকের যে অন্যতম কর্ণধার অর্থাৎ প্রতীক জৈন, তিনি কিছু সময় আগেই তার সেই অফিসে এসে পৌঁছেছেন। এবং যেটা আমরা জানতে পারছি, তার সঙ্গেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কথা বলছেন। তবে এখানে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, 2020 কোল স্ক্যাম সংক্রান্ত একটি মামলাতে সিবিআই প্রথম তদন্ত শুরু করে এবং পরবর্তীতে ইডির তরফ থেকে ইসিআইআর দায়ের করে তারা কিন্তু তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমে আর্থিক লেনদেন, এই কয়লা দুর্নীতির যে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের সঙ্গে তারা আইপ্যাকের একটা যোগ কোথাও গিয়ে পেয়েছেন। এবং তার ভিত্তিতেই কিন্তু আজ একযোগে 10 জায়গাতে তল্লাশি অভিযান, এবং যার মধ্যে শহর কলকাতার 6টি জায়গা রয়েছে এবং তার মধ্যে একটি হচ্ছে আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের অন্যতম কর্ণধার
প্রতীক জৈন তার বাড়ি থেকে যদিও বেশ খানিকটা সময় আগে, প্রায় ঘন্টা দেড়েকেরও বেশি সময় আগে ইডি যারা আধিকারিকরা তারা বেরিয়ে এসছেন, কিন্তু আইপ্যাকের যে অফিস সেখানে এখনও তল্লাশি অভিযান চলছে। বিভিন্ন ধরনের যে নথিপত্রগুলো রয়েছে, ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে, সেগুলোকে তারা যাচাই করছেন, খতিয়ে দেখছেন। মূলত তাদের যে আর্থিক লেনদেন, অর্থাৎ এই যে সংস্থা, এই সংস্থার যে আর্থিক লেনদেন, কোথায় কবে কাদের সঙ্গে কী আর্থিক লেনদেন হয়েছে সেগুলোই কিন্তু তারা যাচাই করার কাজ চালাচ্ছেন। এবং সমান্তরালভাবে এখানকার যারা কর্মীরা রয়েছেন, যারা এই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়গুলো দেখেন, এমনকি এই সংস্থার যিনি কর্ণধার রয়েছেন তার কাছ থেকে কথা বলেও কিন্তু তারা এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করছেন। তবে তার মাঝেই তাৎপর্যপূর্ণভাবে আমরা যেটা দেখলাম যে প্রতীক জৈনের বাড়ি, সেখানে মুখ্যমন্ত্রী তিনি নিজে পৌঁছে যান এবং তার হাতে আমরা একটা সবুজ রঙের ফাইল দেখেছি, তিনি নিজে সঙ্গে করে হাতে করে নিয়ে বেরিয়ে এসছেন। এবং পরবর্তীতে তিনি কিন্তু এই আইপ্যাকের অফিসে এসে পৌঁছন। এখান থেকেও কিন্তু বহু নথিপত্র আমরা যেটা দেখেছি যে সাদা রঙের একটি স্করপিও গাড়ি, সেই গাড়িতে একেবারে অফিস থেকে বের করে নিয়ে এসে তোলা হয়। এবং তার পরবর্তীতে এই তাৎপর্যপূর্ণভাবে ইডির তরফ থেকে যে প্রেস বিবৃতি দেওয়া হয় এবং সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তাদের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী বেশ কিছু ইলেকট্রনিক এভিডেন্স এবং নথিপত্র সেগুলোকে ছিনিয়ে নিয়ে গেছেন। আর সেই মর্মেই কিন্তু তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামীকাল হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাংবাদিক হাইকোর্টে গেছে ইডি তাদের অভিযোগ নিয়ে, এবং সেই অভিযোগের পরে হাইকোর্টের শুনানিতে ঠিক কি এজলাসে কি উত্থাপন হয় এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি বলছে যে তিনি তদন্তে বাধা দিচ্ছেন, কাগজপত্র ছিনিয়ে নিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ সরাসরি ইডি করছে, বিবৃতি শুধু দেয়নি, তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং এটা খুবই গুরুতর একটি অভিযোগ। সেই অভিযোগের জায়গা যেমন আপনাদের জানালাম, তার পাশাপাশি আপনাদের জানাচ্ছি যে পুলিশের তরফ থেকেও ইডির বিরুদ্ধে এফআইআর এর জন্য তৎপরতা নেওয়া হচ্ছে। এবং দেখুন, আইপ্যাক অভিযানে ইডির যে বিবৃতি, সেই বিবৃতি আপনাদের দেখাচ্ছি। কয়লা পাচার মামলা, সেই মামলারই একটি তদন্তর ক্ষেত্রে আজকে প্রতীক জৈনের বাড়িতে যায় ইডি। শুধু প্রতীক জৈন নয়, একাধিক জায়গায় এই শহর এবং দিল্লিতেও একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীদের পরিচয় যাচাই করতেও আসেন পরে পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা। কারণ পুলিশ অভিযোগ করেছে যে পুলিশকে না জানিয়েই ইডির আধিকারিকরা গিয়েছেন, ভেতরে কোনো রকম রেড সম্পর্কে কিছু জানানো হয়নি, এমনটা অভিযোগ উঠে এসেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আর্থিক তছরূপের যে অভিযোগ, সেই অভিযোগের তদন্তেই ইডি, যেটা 2020 সালের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত ইডি মূলত আর্থিক যে ট্রেল, মানি ট্রেল, কোথা থেকে টাকা এসেছে, কোথায় গিয়েছে, কে কিভাবে ব্যবহার করেছে, কোন কোন অ্যাকাউন্টে যোগ আছে, মূলত ইডি এই ধরনের তদন্তই করে। আর সেই তদন্তর সূত্র ধরেই ইডি প্রতীক জৈন আইপ্যাকে যে কর্ণধার, তার বাড়িতে এবং একই সঙ্গে সল্টলেকে যে অফিস রয়েছে সেই অফিসেও যায় এবং এখনো পর্যন্ত ইডি এই অফিসে আছে। সল্টলেকে আইপ্যাকের যে অফিস রয়েছে, যেখান থেকে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান, সেখানে এখনো পর্যন্ত ইডি তল্লাশি চালাচ্ছে। আর আপনাদের জানায় যে ইডি প্রতীক জৈনকে নিয়ে আসে এই অফিসে, মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব কম সময় একটু কথাবার্তা হয় বলে আমরা সূত্র মারফত জানতে পারি। তারপরে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান এবং তিনি বেরিয়ে বলেন যে সত্য অনুসন্ধানে সহযোগিতা হবে, কিন্তু বাংলার মানুষ এর জবাব দেবে। কিছু প্রতিক্রিয়া এই ঘটনার পর আমরা পেয়েছি, সেই প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, শুনুন। আমাদের পার্টি বিজেপি, তারাই ক্ষমতায় আছে, তারাই ইডি পাঠাচ্ছে। এইসব বাজার গরম করা কথা বলে কি হবে? আজকের আক্রমণে, এটা এই তল্লাশির মুখোশ পরা আক্রমণে প্রমাণিত, বিজেপি ভয় পেয়েছে, বিজেপি ভীত। সেই কারণে এই ভোটের মুখে এই রেডটা হয়েছে। আমরা এই অভিযোগের কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য, কোনো প্রশ্ন, কোনো আক্রমণ, কোনো অভিযোগের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষ যখন কোনো কিছুকে গ্রহণ না করে, তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল সেটাকে গ্রহণ করবে না। আমরা বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে আছি। মানুষ যা চর্চা করছেন, মানুষের যা উদ্বেগ, মানুষের যা প্রশ্ন, সেগুলোকে অ্যাড্রেস করাই আমাদের কাজ। যেটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, সেটা নিয়ে আমাদেরও কোনো উৎসাহ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই
এই প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মীরা এবং বিভিন্ন ব্লকে ব্লকে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে ক্রমাগত এই বিক্ষোভ দেখাতে থাকেন। ইডি তদন্তে হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অসাংবিধানিক এই মন্তব্য করেন বিরোধী দলনেতা বলছেন যে এটা কেন্দ্রীয় এজেন্সি, সেই কেন্দ্রীয় এজেন্সির যে তদন্ত তার উপরে হস্তক্ষেপ করছেন, বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগ শুভেন্দু অধিকারী। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে রেখে নেবেন। তদন্তে বাধার যে অভিযোগ ইডি এনেছে সেই অভিযোগের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি তুলেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই এই অভিযোগ। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে ইডি এবং কাল শুনানি হতে পারে এমনটা আমরা শুনতে পাচ্ছি। মামলায় নথি নিয়ে যাওয়ার পরামর্শ বিচারপতির, এবং আপনারা নিজেরাও বুঝতে পাচ্ছেন সরাসরি যেখানে ইডি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা এই মামলা খুব ওজনদার একটি মামলা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন শ্রাবন্তী, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। শ্রাবন্তী, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সম্ভবত শুনানি হতে পারে বলে আমরা জানতে পাচ্ছি, কি জানা যাচ্ছে? মূলত কি মর্ম বা কি ধরনের ধারা এই অভিযোগগুলো করা হয়েছে? কারণ এখানে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করা হয়েছে। শ্রাবন্তী, শোনা যাচ্ছে? দেখো, আজকে দিনভর যে তল্লাশি ইডি হয়েছে সেখানে হঠাৎ করে মুখ্যমন্ত্রী উপস্থিত হন এবং তারপর তিনি সরাসরি অভিযোগ করেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল, সেই ফাইল হঠাৎ করে কেন ইডি তল্লাশি করছে এবং যাবতীয় অভিযোগ তিনি সামনে আনেন। দুপুরবেলার পরে ইডির আইনজীবীর পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দ্বারস্থ হন এবং সেখানে তার আইনজীবীরা বলেন যে এটা পুলিশি ওভার অ্যাকশন, অর্থাৎ পুলিশে যে পরিমাণ যে কাজ রয়েছে তার বাইরে গিয়ে পুলিশ যখন কোনো ধরনের পদক্ষেপ নেয় সেটা ওভার অ্যাকশন হয়। এই ধরনের ওভার অ্যাকশন কেন, ইডি যে কাজ করতে চাইছিল সেই সম্পর্কে বাধা কেন রয়েছে। আগামীকাল যাবতীয় নথি নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। আজ প্রাথমিকভাবে ইডির আইনজীবী মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ করেননি, শুধুমাত্র ইডির কাজে হস্তক্ষেপ এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। আগামীকাল এই ব্যাপারে যাবতীয় ডিটেলস দেওয়া হবে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি হতে পারে এই যাবতীয় যে ভিডিও সেটাও তুলে ধরতে পারে এজলাসে ইডির আইনজীবীরা। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি। কাল কি হতে পারে তার উপর একটা পূর্বাভাস বলা যায়, একটা আভাস দিলেন যে কালকে নথি নিয়ে যেহেতু বিচারপতি ইডিকে হাজির হতে বলেছেন, এই নথির ক্ষেত্রে কি কি তথ্য, কি কি প্রমাণ ইডি তাদের অভিযোগের ভিত্তিতে দিতে চলেছেন সেদিকে আমাদের নজর থাকছে। বাড়িতে 9 ঘন্টা ইডি তল্লাশির পর সল্টলেকের অফিসে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। প্রায় 3.5 ঘন্টা পর আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বেরোনোর আগে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের সঙ্গে মিনিট 5 কথা হয় মুখ্যমন্ত্রীর। বাংলার ওপর হামলার জবাব দেবে মানুষ, বেরিয়ে এসে কথা বলেন সাংবাদিকদের সামনে। পরিস্থিতির উপরে নজর রাখছি, সত্য অনুসন্ধান করতে দেব, বেরোনোর সময় বলেন মুখ্যমন্ত্রী। বাংলার ওপর যে হামলা ওরা করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব। কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার।
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট, এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে, এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না, আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া, সেই ঘটনাটাকে জনমনে প্রতিষ্ঠিত করে। এজেন্সির বিরুদ্ধে সংঘাতের সুর ক্রমাগত চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার পথের তিনি নিজেই নামছেন। আগামীকাল যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন। সৌরভ গুহা আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সৌরভ, মুখ্যমন্ত্রী নিজেই প্রতিবাদে সামিল হচ্ছেন, আগামীকাল তিনি হাঁটবেন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেস আজকের গোটা ঘটনাকে এইভাবে ব্যাখ্যা করছে যে ভোট চুরি করতে না পেরে নথি চুরি করতে গেছিল এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি, এবং তারই ঘটনা প্রবাহে আজকে গোটা ঘটনা হয়েছে। তার প্রতিবাদে আজকে বিকেল 4টের সময় সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা তারা মিছিল করেছেন। এবার যেটা বড় খবর যে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পদযাত্রায় সামিল হবেন, প্রতিবাদ মিছিলে সামিল হবেন। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত তিনি প্রতিবাদ মিছিলে সামিল হবেন। মূল সুর কি? ভোটের আগে এজেন্সি সক্রিয়তা, এজেন্সির মাধ্যমে চাপ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের ওপর বিজেপি। এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সৌরভ গুহা আমাদের প্রতিনিধি। যেমন জানালেন মুখ্যমন্ত্রী কাল পথে নামতে চলেছেন, সংঘাত একেবারে চরম একটা চড়া সুরে বাঁধতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাশাপাশি আপনারা ডান দিকে একটা ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, ইডির আধিকারিকরা প্রতীক জৈনের সল্টলেকের যে অফিসে এতক্ষণ ছিলেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি।